not easy for everyone. So your life consists on, not another person. Your life consists. So I think আহ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আহ, আমরা যে কথা বলি স্পিক যেটা করি ইংলিশ থেকে তার জন্য কোথায় ভার্ব কিভাবে বসবে কখন বসবে সেটা আমরা আজকে ক্লিয়ার করব। আই হোপ 50%, 50% সম্ভব এই বিষয়টা যদি আমরা ভালোভাবে জানি। সো এভরিওয়ান, ইউ শুড অ্যাট এ গ্লান্স থ্রু মাই ব্ল্যাকবোর্ড। ওকে, সো প্রথমে আমাদের জানতে হবে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব। ওকে, বি ভার্ব am, is, are, was, were, have, has, had, will, shall। আই থিঙ্ক ভার্ব এবং নাউন থাকলেই কি হয়ে যায়, বাক্যটা হয়ে যায়। সো অন্য কিছু আমরা না অ্যাড করতেও পারি, যেমন ইজ ইট, এটা কি, বাক্যটা তৈরি হয়ে গেল না প্রপারলি। দ্যাট ইজ হয় আমাদের জানতে হবে যে কোথায় এইগুলো বসবে। ঠিক আছে, যদি একটু প্রাইমারি সিচুয়েশন ইয়োর ইয়োর এ মেক এ মিস্টেক, প্রিপোজিশন ডাজ নট ম্যাটার। I think at a glance, you can properly your in the English language. Okay, এর ভিতরে is, was, has এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, এগুলো কিসের উপরে বসে সেটা আমাদের মনে রাখতে হবে। সো ফার্স্ট পারসন থার্ড পারসনের ক্ষেত্রে আমরা যে ভার্বগুলো ইউজ করি সেইগুলো হচ্ছে সিঙ্গুলার, বাকিগুলো প্লুরাল। ওকে, আর ওয়ার, হ্যাভ। এখন এদের বসার নিয়মটাও দেখতে হবে। ডু, ডিড, ডাজ। ওকে, সো আয়ের ক্ষেত্রে এম বসে, আয়ের ক্ষেত্রে এম বসে। তারপরে আয়ের ক্ষেত্রে আই শ্যাল বসে, আয়ের ক্ষেত্রে হ্যাড বসে। রাইট। 2 নম্বর ইউ, ইউ এর ক্ষেত্রে কি বসে? ইউ আর বসে, ওয়ার বসে, হ্যাভ বসে, অ্যান্ড ফার্স্টের ক্ষেত্রে ডু বসে, ডিড বসে, নট ডাচ। এখানে ডু বসতে পারে, ডিড বসতে পারে। ঠিক আছে, এবং শ্যাল, উইল বসবে। ঠিক আছে, 3 নাম্বারটা হলো হি, হি বা এনি নেম ইন কেস। হির ক্ষেত্রে বসে ইজ বসে, হির ক্ষেত্রে ইজ বসে, ওয়াজ বসে, হ্যাজ বসে, হ্যাড বসে, এবং ডাজ বসে, ডিড বসে। ওকে, এবং শ্যাল বসে, উইল বসে।
তাহলে মজার বিষয় হলো ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে যেগুলো বসে সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গুলার ভার্ব, এবং সেকেন্ড পারসন এর ক্ষেত্রে কি বসে, সে যে ভার্বগুলো বসে প্লুরাল। ওকে, তাহলে আমি দেখি কথায় ঠিক আছে কিনা। হি ইজ এ বয়, সে একজন বালক, তাহলে ইজ বসেছি। দিস ইজ এ কার, এ একটা কার। এখন মেইন টপিক হলো, আমরা জানি যে থার্ড পারসনের ক্ষেত্রে কি বসে না, সিঙ্গুলার ভার্বগুলো বসে না। এক্সেপশনাল, দ্য কাউ, দ্য কাউস হ্যাভ ইন দ্য ফিল্ড। আমরা কি জানি যে থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ বসে, হ্যাড বসে না, কিন্তু হ্যাভ বসে না। হ্যাভ কেন বসে? এটা প্লুরালের ক্ষেত্রে আমাদের হ্যাভ, এখানে হ্যাভ বসবে, ঠিক আছে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে থার্ড পারসনের ক্ষেত্রেও হ্যাভ বসতে পারে, এটা ডিপেন্ড করবে সেটা সিঙ্গুলার কি প্লুরাল। অলরেডি সিঙ্গুলার তো থার্ড পারসন, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ, সরি হ্যাজ বসে, বাট হ্যাভ বসে না। কিন্তু হ্যাভ তখনই বসবে যখন এটা থার্ড পারসন হবে, না এটা থার্ড পারসন হবে বাট এটা প্লুরাল হবে, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব বসাতে পারি। ওকে, এই হচ্ছে বিষয়গুলো। সো আই হোপ বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। অ্যান্ড নাউন, প্রোনাউন, ভার্ব এগুলোর পরে আমরা ভার্ব বসাতে পারি, এবং এগুলো যদি আমরা ঠিক করতে পারি, রাইট করতে পারি, তাহলে আই থিঙ্ক 50% your your sentence right now. So এটাই।